ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ক্লাস নবম শ্রেণীর গণিতের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচকের নিয়মাবলী। কষে দেখি দুই, কষে দেখি দুই সূচক। আগের দিন আমরা যেসব ম্যাথগুলো করেছি তারপর থেকে করব। সরল সরল করি। তাহলে একের দাগের যে অঙ্কটা আছে আমার কি আছে, 8a³ ভাজিত 27 x⁻³ টু দি পাওয়ার মানে গোটা বন্ধনীর যে ঘাত 2/3 ইন্টু 64a³ ভাজিত 27 x⁻³ টু দি পাওয়ার পুরোটার -2/3। তাহলে কিছুই নেই, আমরা আগেই আমি বলেছি যে কোনো সূচকের অঙ্ক ক্ষেত্রে যদি কোনো কিছু বেস আমার যৌগিক সংখ্যার আকারে থাকে তাহলে তাকে আমি সবসময় কী করে নেব, মৌলিক সংখ্যার আকারে ভেঙে নেব। তাহলে আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে শুরু করলাম। 8 মানে কি, 8টাকে ভেঙে নেব, যৌগিক সংখ্যার আকার আছে, তাহলে 2 4 2 8 2 2 4 মানে 3টে 2-এর গুণফল, মানে একে কী লিখতে পারি আমি 2-এর কিউব। 3টে 2-এর গুণফল মানে 2-এর কিউব। যদি এখানে 1 হয়, এর ঘাতে যদি 1 হয়, এর ঘাতে 1 হয়, তাহলে যদি গুণ করি আমরা 2 2 4 4 2 8 হয়, তাহলে একই বেস গুণের ক্ষেত্রে আমরা কি করি, ঘাতগুলো যোগ করি, তাহলে 1 আর 1 2 আর 1 3, তাহলে একে লিখতে পারি আমি কি 2-এর কিউব ইন্টু a³ ভাজিত 27 মানে কি 3-এর কিউব। তোমরা দেখবে করে 27, 3 নাম 27, 3 দীর্ঘা 9, 3টা 3-এর গুণফল মানে আমি লিখতে পারি তাকে 3-এর কিউব ইন্টু x⁻³ সেকেন্ড ব্র্যাকেট 2-এর 3 ঘাতটা। ঠিক এটাকে একই রকম 64 মানে কি, তাহলে আমার 8 মানে কি 64 মানে কি 8 8টে 64, তাহলে একটি 8 মানে কি আমরা দেখলাম 2-এর কিউব, তাহলে আরেকটা 8 মানে 2-এর কিউব, 8 ইন্টু 8, তাহলে একটা 8-এর জায়গায় আমি 2-এর কিউব আর একটা 8-এর জায়গায় লিখলাম 2-এর কিউব। একই বেস গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে একটা 2 লিখে 3 আর 3-এ 6, তাহলে আমি 64 সমান কি লিখতে পারি 2-এর মাথায় 6 2⁶ ইন্টু a³ ভাজিত 27 মানে কি 3-এর কিউব ইন্টু x⁻³ টু দি পাওয়ার -2/3। ক্লিয়ার? সমান, তাহলে কি লিখতে পারি আমি, এই যে আমার কি ঘাতটা, এটা সবাই ঘাত, পুরো বন্ধনী ভিতরে যা আছে পদগুলো আমার সবার কিন্তু এই ঘাতটা। তাহলে যেহেতু ভাগে আছে তাহলে ভাগটাকে আমি কিন্তু ভগ্নাংশের আকারে লিখতে পারি, মানে আমি 2-এর কিউব ইন্টু এর কিউব বাই 3-এর কিউব ইন্টু x⁻³ সেকেন্ড বন্ধনী দিয়ে তার ঘাতটা 2-এর 3 ইন্টু, ঠিক একই রকম এটাও, তাহলে 2⁶ ইন্টু a³ ভাজিত মানে বাই 3-এর কিউব ইন্টু x⁻³ তার ঘাতে হবে -2/3। বোঝা গেছে? সমান, তাহলে কি যেহেতু আমার পুরোটার ঘাত এইটা, তাহলে এই ঘাতটা আমার কি হয়ে যাবে, এই ঘাতের সাথে গুণ হয়ে যাবে, যখনই বন্ধনী তুলব তখন এই ঘাতটা গুণ হয়ে যাবে। কোন সূত্র, যদি আমার ধরো এক্সের মাথায় যদি এ থাকে, তার মাথায় যদি আবার বি থাকে, পুরোটার ঘাত যদি বি থাকে, তাহলে আমি কিন্তু এই ঘাত আর এই ঘাতটা আমার গুণ হয়ে যাবে, মানে a⁴ab x⁴ab এইভাবে লিখতে পারি, তাহলে এটা আমার গুণ হয়ে যাবে। কি লিখতে পারি, তাহলে 3 ইন্টু 2-এর 3 গুণিত a⁴ ইন্টু 2-এর 3 বাই এখানেও একই রকম 3-এর কিউব ইন্টু 2-এর 3 ইন্টু x⁻³ ইন্টু 2-এর 3, ঠিক একই রকম এটাও 2⁶ ইন্টু -2-এর 3 ইন্টু এর কিউব ইন্টু -2-এর 3 বাই 3-এর মাথায় 3 কিউব -2-এর 3 ইন্টু x⁻³ ইন্টু -2-এর 3। তাহলে এই 3 3 কাটা যাবে, এই 3 3 কাটা যাবে, 3 2 6, 3 3 কাটা যাবে, 3 3 কাটা যাবে, 3 3 কাটা গেল। কাটাকুটিটা একটু মন দিয়ে করবে, কারণ প্লাস মাইনাস থাকে তো, যাতে না ভুল হয়। কিছুই নেই, সূত্রগুলো একটু মনে রাখলেই হবে, বাস। তাহলে এখানে কি আছে, 2-এর মাথায় 2 2 পড়ে আছে ইন্টু এর মাথাতেও 2, ক্লিয়ার, বাই এখানে 3-এর মাথায় 2 ইন্টু এক্সের মাথায় -3 ইন্টু
এখানে কি পড়ে আছে, 2-এর মাথায় 2 দুগুণে 4 মাইনাস 2-এর মাথায় 4 মাইনাস 4 প্লাস মাইনাস 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 4, এখানে ইন্টু এর মাথায় -2 বাই 3-এর মাথায় -2 ইন্টু এক্সের মাথায় কত আমার মাইনাস মাইনাসে প্লাস -2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +2। ক্লিয়ার? দুটো ভগ্নাংশ দেখো, একটা ভগ্নাংশ যদি গুণে থাকে তাহলে প্রথমে যে ভগ্নাংশ তার যে লব আর সেকেন্ড যে ভগ্নাংশ থাকবে তার যে লব তারাও কিন্তু গুণে থাকবে। মানে আমি কি বলতে চাইছি, যদি এরকম দুটো ভগ্নাংশ থাকে তাহলে উপর ওপর গুণ, নিচে নিচে গুণ, এবং উপরের সাথে নিচটা ভাগে। তার মানে আমি একটা বাই লিখলাম, উপর ওপর সব গুণ করে দিলাম, ইন্টু 2⁻⁻4 ইন্টু a⁻2 বাই 3 ইন্টু 3⁻³ ইন্টু 3⁻² ইন্টু এক্সের স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমার কি হচ্ছে, না এটা হচ্ছে আমার 2, সরি 2, এটা 2। ক্লিয়ার? তাহলে কিছুই নেই, তাহলে আমার একই বেস, প্রথম উপরটা করে নিই আমি। তাহলে বেস যদি একই হয় গুণের ক্ষেত্রে তাহলে ঘাতগুলো যোগ, তাহলে 2 এইটা প্লাস এইটা, তাহলে আমি 2 প্লাস -4 যোগ করবো, তাহলে কি হবে 2 প্লাস -4 প্লাস মাইনাস মাইনাস আর 4 মানে 2 - 4, তাহলে 2 - 4 ইন্টু a⁻, এইটা মাইনাস এইটা বাই, যোগ করছি। যোগ কেমন করে করি, কোনো সংখ্যার চিহ্ন বলতে তার আগে চিহ্নটা বোঝে, তাহলে আমি +2 আর এই -2 এ দুটো যোগ করব, দুটোকে বন্ধনী দিয়ে দিলাম, যোগ করব, তাহলে কেমন হয় প্লাসে মাইনাসে -2, তাহলে 2 - 2 লিখে দেবো, যোগ করলে যা চিহ্ন থাকবে সেটাই লিখে দেবো। ঠিক একই রকম নিচে কি আছে, 3-এর একই বেস গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে 2 - 2 ইন্টু একই বেস গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ সমান, তাহলে 2-এর মাথায় 2, 4 থেকে 2 গেলে 2, যে বড় তার চিহ্ন, বিয়োগ করলে আমরা বিয়োগ কেমন করে করি, বড় থেকে ছোটোটা, তাহলে 4 থেকে 2 গেলে 2 হয়, যে বড় তার বড় চিহ্ন, যে বড় 4 বড় তো 4-এর চিহ্ন, ইন্টু এর মাথায় 0 বাই 3-এর মাথায় 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এক্স 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে কত 2-এর মাথায় 4, তাহলে 2-এর মাথায় 2 ইন্টু এ, যে কোনো সংখ্যার মাথায় 0 তার মানটা কত হয় 1, আগেই বলেছি 1 ইন্টু 1। এরপর আমরা কি জানি যে কোনো সংখ্যার ঘাতে, মানে কোনো বেস, একটা বেস থাকবে তার ঘাতে যদি আমার ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে আমি 1/, করে দিলে কি হয়ে যাবে, ঘাতটা ধনাত্মক হয়ে যাবে, মানে তাহলে উপরে 1 পড়ে থাকবে, এটা যদি ধনাত্মক করে দেওয়ার নিচে চলে আসবে, তাহলে 2 ধনাত্মক হয়ে গেল এইটা ঘাতটা, তাহলে 2 দুগুণে 4, 1-এর 4 অ্যান্সার। ক্লিয়ার? একটু মন দিয়ে করে বুঝো। তাহলে নেক্সট যে অঙ্কটা আছে কি আছে, x⁻⁻5 2⁻2-3 2⁻−3-10, তাহলে সরল করতে হবে, কিছুই নেই, আমরা জানি সরল করার নিয়ম, প্রথম বন্ধনী কাজ প্রথমে, তাহলে আমি প্রথম বন্ধনীর কাজ করব, মানে এই বন্ধনীর কাজ, তাহলে এর ঘাতে -5 আছে, আবার পুরোটার ঘাতে আছে 2-3, তাহলে আমার ঘাতগুলো কি হয়ে যায়, ঘাতের কোনো একটা কিছুর ঘাতে যদি কোনো একটা থাকে তাদের ঘাতে আবার কোনোটা থাকে, তাহলে সেই দুটো গুণ হয়ে যায়, মানে আমি কি প্রথম বন্ধনী তুলে দিলাম, x⁻−5 গুণিত 2-3, ক্লিয়ার? -3-10 যেমন আছে, এই দুটো গুণ হয়ে যাবে, ঘাতে ঘাতে গুণ। ক্লিয়ার? তাহলে আমার কত হয়ে গেল, এটা x⁻5 দুগুণে 10/3 আর -2⁻−3-10, ঠিক একই রকম এর ঘাতে এটা, এর ঘাতে এইটা, তাহলে x⁻−10⁻³ ইন্টু -3-10, তাহলে 10 কাটা গেলো, 3 কাটা গেলো, মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস, তাহলে x⁻, কিছু নয় মানে 1 পড়ে আছে, তাহলে সমানে x, কিছু নয় মানে কাটাকুটি করে কিন্তু আমার যেহেতু ভাগ করছি তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে, মানে মিলে গেলে কত হয় 1 হয়। ধরো 100 জন লোক, আমার 100 টাকায় পয়সা আছে, তাহলে কত করে ভাগ পড়বে, 100 দিয়ে 100কে ভাগ 1। ক্লিয়ার? নেক্সট অঙ্ক আমার তৃতীয় বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, তার ভিতরে কি আছে আমার 2⁻−1 বন্ধনী, প্রথম বন্ধনী ক্লোজ, তার ঘাতে কত আছে -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার ঘাতে আছে -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তার ঘাতে আছে -1, কিছুই নেই, আমার প্রথম বন্ধনী ঘাতে যে ঘাতটা আছে আর বেসে যে সংখ্যাটা আছে তার ঘাত, সে দুটো গুণ হয়ে যাবে, তাহলে যেমন আছে তেমন প্রথম বন্ধনী তুলে দেবো, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 1 1-কে 1। ক্লিয়ার?
এটা যেমন আছে তেমন লিখলাম। ঠিক নেক্সট স্টেপটা একই রকম দ্বিতীয় বন্ধনী তুলে দেবো, তাহলে এই ঘাতে আর এই ঘাতে গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এক এককে এক। ক্লিয়ার? এরপর মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা বেসটা বেসে লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, এক এককে এক, তাহলে সমানেই দুইয়ের মাথায় এক মানে একটা দুই, তাহলে দুইয়েই, এটাই অ্যান্সার, কিছুই নেই। প্রথমে আমি এই ঘাত দুটো, সূত্রটা কি আমার, সূত্রটা হচ্ছে যে ধরো এক্সের মাথায় আছে, এর মাথায় এক্স আছে, তার মাথায় এক্স টু দি পাওয়ার ধরো ওয়াই, তাহলে কেমন লিখবো আমি, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে কেমন লিখবো, এ টু দি পাওয়ার এক্স ওয়াই। এই দুটো আমার কী হয়ে যাবে, গুণ। সে একই রকম প্রথমে এই দুটো গুণ করলাম, তাহলে কারোর সাথে কারো গুণ করে রাখে চিহ্ন গুণ করতে হয়, চিহ্ন গুণ করলাম। এরপর সেটা হলো এটা, এরপরে এর সাথে এটা গুণ করলাম এইটা, তারপরে সেটা গুণ করে এটা, এবার এটার সাথে এটা গুণ করলাম, সেটা হলো এইটা। ব্যাস, এটাই, কিছু নেই। নেক্সট অঙ্ক আমার চারিদিকে যে অঙ্কটা আছে, 3 √a টু দি পাওয়ার -2 ইন্টু বি ইন্টু 3 √b টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু 3 √c টু দি পাওয়ার -2 ইন্টু এ। যদি এ আকারে থাকে কিছুই নেই, তার আগে আমি একটা কথা বলে দিই, পুরো পার্টটাই আমার কী আছে, গুণে আছে। যদি আমার এই যে রুটের এইখানে যদি কোনো কিছু সংখ্যা থাকে, 3 যাই থাকুক সংখ্যা, বা ধরো আমি একটা সূত্র টাকা লাগছি, ধরো এ আর এটা ধরো বি, তাহলে এর যে মান, এর মান যদি আমি রুটটা তুলে দিই, তাহলে কী হবে, এর ঘাতে কত হবে, 1/a। ক্লিয়ার? 1/a এখানে থাকার জন্য এর যে ঘাত, এর ঘাতের মানটা কত, 1/a। ক্লিয়ার? যদি তাহলে 3 থাকে তাহলে কেমন লিখবো, ধরো এখানে এক্স আছে, তাহলে এক্সের ঘাত কত হবে, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার? তাহলে আমার এখানে বেস কোনটা, এটা বেস, যদি আমি এটাকে ঘাত ধরি তাহলে কত হবে, এ টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু বি যেমন আছে, ইন্টু ঠিক একই রকম বি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু এ। ক্লিয়ার? সমান, তাহলে এর ঘাত এটা, আবার পুরোটার ঘাত এইটা, তাহলে আমরা কি জানি, ঘাতে ঘাতে গুণ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার 2-এর সাথে 1/3 গুণ হলে কী হতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2-এর সাথে 1/3 হলে, যেহেতু এইটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণ হলে কী হয়, পূর্ণ সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশ করে দিই, তাহলে বাই করে 1 দিয়ে নিচে, তাহলে উপরে লবে গুণ, হরে হরে গুণ, দুটো ভগ্নাংশ হয়ে গেল। তাহলে 2-1 2, 3-1 3, তাহলে কত লিখতে পারি আমি, 2/3 ইন্টু বি ইন্টু, ঠিক তাহলে একই রকম বি টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। তাহলে সব গুণে আছে, যদি গুণে থাকে, বেসগুলো যদি একই থাকে, তাহলে আমি ঘাতগুলো কী করে দেবো, যোগ। তাহলে আমার বেস একই, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে এর মাথায় কিছু নেই মানে কত, 1, সি এর মাথায় কিছু নেই মানে 1, বি এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে একবার সাজাচ্ছি আমি, -2/3 এ টু দি পাওয়ার -2/3 ইন্টু এ টু দি পাওয়ার 1 ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু বি টু দি পাওয়ার 1 সাজালাম, ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি টু দি পাওয়ার 1। ক্লিয়ার? সমান, তাহলে একই বেস, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে এ টু দি পাওয়ার -2/3 প্লাস 1 ইন্টু বি টু দি পাওয়ার -2/3 প্লাস 1 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 প্লাস 1। ক্লিয়ার? সমান, তাহলে কি হবে এবারে, তাহলে এ টু দি পাওয়ার লসাগু করে দেবো, তাহলে 3 লসাগু, এখানে দেখো কেমন করছি আমরা, 2/3 প্লাস 1। আমি এখন কি বললাম, পূর্ণ সংখ্যা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ থাকে, তাহলে আমি পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশের আকারে করে নেব, তাহলে যে সংখ্যাটা থাকবে বাই দিয়ে নিচে আমি 1 করে দেবো, কারণ 1 দিয়ে তার মানে উপরে যে সংখ্যাটাকে ভাগ করলে, কিন্তু 1 দিয়ে যে কোনো সংখ্যা তুমি ভাগ করো মানে কোনো পরিবর্তন হয় না, ওই সংখ্যাটাই হবে। 1 দিয়ে যদি আমি 1কে ভাগ করে 1ই হবে, তাহলে 3-1 3, এবারে -2 প্লাস 3, তাহলে কী লিখবো, -2 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ারও একই রকম 3 লসাগু, -2 প্লাস 3, 3-1 3 ইন্টু সি টু দি পাওয়ার -2 প্লাস 3, 3-1 3, 3 লসাগু হবে, সমান, তাহলে এ টু দি পাওয়ার 3 থেকে 2 গেলে 1, 1/3
ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। যেহেতু তিনজনারই ঘাতগুলো একই, তাহলে আমি কিন্তু তিনজনাকে গুণের আকারে লিখে পুরাটার ঘাত আমি 1/3 লিখতে পারি। ক্লিয়ার? পুরোটার ঘাত 1/3 লিখতে পারি। সূত্রটা কি? সূত্রটা হলো এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ ইন্টু জেড টু দি পাওয়ার এ। যদি এ আকারে থাকে তাহলে আমি কি লিখতে পারি? বেসগুলোকে গুণের আকারে লিখে একটাই ঘাত লিখতে পারি। ক্লিয়ার? বেসগুলোকে গুণের আকারে লিখে একটাই ঘাত আমি লিখতে পারি। ব্যাস, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক আমার কী আছে? 4 টু দি পাওয়ার এম প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার এম বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস এম, তার গোটাটার পাওয়ার হচ্ছে 1/m। এই যে অঙ্ক, কিছুই নেই। ফার্স্ট কাজ তোমাদের, বেস যদি মৌলিক সংখ্যার আকারে যৌগিক সংখ্যার আকারে থাকে তাহলে তাকে তোমরা মৌলিক সংখ্যার আকারে ভেঙে নেবে। 4 আছে তাহলে 4কে ছোটো করে ভেঙে নেবো। 4 মানে কি? 2 দুগুণে 4। 4 মানে 2 দুগুণে 4, তাহলে দুটা 2। একই বেস, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, কিছু নয় মানে ঘাতে কত আছে? 1 করে আছে। তাহলে একটাই বেস লিখবো, 1 আর 1 2। তার মানে 2কে আমি কী লিখতে পারি? 2-এর স্কোয়ার। 4কে আমি কী লিখতে পারি? 2-এর স্কোয়ার। তাহলে সমান দিলাম। 4-এর জায়গায় আমি কী লিখবো? 4-এর যে কিন্তু এইটা ঘাত m প্লাস 1/4, আর শুধু 4 সেটাকে আমি কী লিখতে পারি? 2-এর স্কোয়ার। তাহলে এটাকে আমি 2-এর স্কোয়ার লিখলাম। এই পুরোটার ঘাতটা আবার কত? m প্লাস 1/4। ক্লিয়ার? ইন্টু আমরা কি জানি? রুট ওভারের মান কত? ঘাতের ক্ষেত্রে কত হয়? হাফ, 1/2। তাহলে এই যে পুরোটাকে যদি আমি বেস ধরি তাহলে রুট ওভারের জন্যে আমার রুটটার জন্যে আমার এদের বেস কত, ঘাত কত হবে? 1/2। মানে যদি আমার রুট এ থাকে, এটাকে যদি আমি রুটটাকে তুলে দিই তাহলে রুটের জন্যে এর ঘাত কত হবে? 1/2। রুটের মানটাই হচ্ছে 1/2 ঘাত। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার m টু দি পাওয়ার 1/2। ক্লিয়ার? বাই এখানেও কি লিখতে পারি আমি? 2 ইন্টু, তাহলে রুটের মানটা কত আমি বললাম? রুটের মানটা হচ্ছে, আর এই যে রুটের মানটা কত? 1/2। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার 1/2। এই পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার পুরোটার ঘাত লিখে দিলাম 1/m। ক্লিয়ার? তাহলে এর ঘাত এটা, আবার পুরোটার ঘাত হচ্ছে এটা। তাহলে এই ঘাত আর এই ঘাত কী হয়ে যাবে? আমার গুণ হয়ে যাবে। তাহলে আমি এটা কী লিখতে পারি? সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2, এই বেসটা 2, এর সাথে এটা গুণ, তাহলে এর সাথে গুণ, এর সাথে গুণ, তাহলে 2m প্লাস এর সাথে গুণ 2 ইন্টু 1/4। ক্লিয়ার? এর সাথে গুণ করলাম, প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু 1/4 ইন্টু এইটা। এইটা আমি কী করবো? পুরোটা রুট ছিল, তাই রুটের মান 1/2, তাহলে এরও এটা ঘাত, এরও এটা ঘাত। তাহলে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার, এর সাথে গুণ হলে কত হবে? m/2। m ইন্টু 1/2 মানে কত? m/2। m/2 বাই 2 ইন্টু, এর সাথে এটা গুণ হয়ে যাবে, এর ঘাতে এটা, আবার এর ঘাতে এটা, তাহলে কী হয়ে যাবে? 2 টু দি পাওয়ার মাইনাস m/2, তার ঘাতটা কত? 1/m সমান, তাহলে এটা 2 কাটা যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 ইন্টু, একই বেস গুণে আছে তাহলে ঘাতগুলো যোগ, তাহলে একটা 2 লিখে 1/2 প্লাস m/2 বাই একই রকম এর ঘাতে কিছু নয় মানে কত আছে? 1, তাহলে একই বেস, একটা 2 লিখলাম, এই দুটো যোগ, তাহলে 1 মাইনাস m/2 টু দি পাওয়ার কত? 1/m। ক্লিয়ার? সমান। তাহলে আমি আগে দেখো এখানে যতগুলো আমার সূচকের আকারে আছে সব বেসগুলো কিন্তু একই। তাহলে প্রথমে আমি উপরটা করে নিই। একই বেস, গুণের ক্ষেত্রে ঘাতগুলো আমার কি? যোগ। তাহলে একটা বেস লিখলাম, ঘাতগুলো যোগ, 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2। ক্লিয়ার? বোঝা গেছে? বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 টু দি পাওয়ার কত? 1/m। বোঝা গেছে? সমান। তাহলে দেখো আমি কিছু নয় মানে 1 আছে, তাহলে এটার আমি লসা করছি,
তাহলে লসাগু করলে কত হবে 2 লসাগু, তাহলে এর নিচে 2 নেই, তাহলে 2 দিয়ে এর গুণ, তাহলে 4m, এ যেটা লসাগু সেটা এর নিচে আছে তাহলে একই হবে, এর যেটা লসাগু সেটা এর নিচে আছে তাহলে প্লাস 1, এই যেটা লসাগু সেটা এর নিচেও আছে তাহলে প্লাস m বাই, এটা কত হবে, এটাও আমি লসাগু করে দেবো, 2 1 2 মাইনাস m বাই 2, টু দি পাওয়ার কত 1 m 1/m। তাহলে সমান, তাহলে এটা হলো সমান, তাহলে কি করব বাই 2 আছে, তাহলে আমি এটা যোগ করব 2 টু দি পাওয়ার 4m প্লাস m মানে 5m যোগ করলাম 1 আর 1 2/2 বাই এই বাইটা এর এটা ঘাত হয়ে গেল, আবার নিচে যে পদটা আছে 2 মাইনাস m/2 টু দি পাওয়ার 1/m। তাহলে একই বেস ভাগের ক্ষেত্রে ঘাতগুলো কী হয়ে যাবে বিয়োগ, বেসগুলো যদি একই হয় ভাগের ক্ষেত্রে ঘাতগুলো আমার বিয়োগ, তাহলে সমান দিলাম, একটাই বেস লিখলাম, উপরের ঘাত থেকে নিচের ঘাত আমি বিয়োগ করে দিচ্ছি, তাহলে 5m প্লাস 2/2 মাইনাস 2 মাইনাস m/2 টু দি পাওয়ার কত 1/m সমান বেসটা 2, তাহলে দুটো ভগ্নাংশ আছে, ভগ্নাংশে যোগ বিয়োগ, তাহলে আমার হরগুলো কি একই আছে, তাহলে এটাই লসাগু হবে, তাহলে উপরে যেটা আছে সেটাই হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, টু দি পাওয়ার কত 1/m। অঙ্কটা একটু বড় কিন্তু কিছু নেই, প্রসেস একদম শুধু যা আছে, একবার আমার গুণে যখন থাকছে তখন আমার কি হচ্ছে ঘাতগুলো যখন বেসগুলো যখন গুণে তখন ঘাতগুলো যোগ, আর যখন বেসগুলো ভাগে তখন ঘাতগুলো বিয়োগ, আর কিছু না। এই এই সূত্রটাই কিন্তু প্রতিটা স্টেপে দেখো কাজে লাগছে। তাহলে সমান, তাহলে 5m প্লাস 2 টু দি পাওয়ার কত হবে, এই 2 লসাগু 2টা রাখলাম, তাহলে 5m প্লাস m মানে 6m, আর 2 কাটা যাবে, তাহলে প্লাস 2 মাইনাস 2 কাটা যাবে, তাহলে কত হলো টু দি পাওয়ার 1/m, তাহলে 6m/2, তাহলে কত হয়েছে 3 নিয়ে কাটা যাচ্ছে, তাহলে টু দি পাওয়ার 3m টু দি পাওয়ার 1/m। তাহলে আমি জানি এর ঘাত এটা, আবার পুরোটা ঘাত হয়েছে 1/m, তাহলে ঘাতগুলো আমার কি গুণ হয়ে যাবে, তাহলে 3m ইন্টু 1/m, mm কাটা যাচ্ছে, তাহলে 2 এর মাথায় 3, তাহলে 2 এর মাথায় 3 মানে 3টা 2 এর গুণফল কত 8, এটাই অঙ্ক। নেক্সট অঙ্ক কি আছে, 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 টু দি পাওয়ার -4/3। তাহলে আমার ফার্স্ট কাজ, আমার যেটা সূচক করতে গেলে ফার্স্ট যেটা কাজ হলো, আমি বেসগুলোকে আমি মৌলিক সংখ্যার আকারে ভেঙে নেব। তাহলে 9-এর মাথায় -3 আছে, তাহলে 9টাকে আমি মৌলিক সংখ্যার আকারে ভেঙে নেবো, এটা যৌগিক আকার আছে, তাহলে মৌলিক সংখ্যার আকারে ভেঙে নেবো কীরকম, তাহলে 9 মানে কি 3-এর স্কোয়ার, তাহলে 9কে আমি 3-এর স্কোয়ার লিখলাম টু দি পাওয়ার -3, বোঝা গেল 9 মানে 3-এর স্কোয়ার, ইন্টু 16 মানে কি একদম ছোট সংখ্যার আকারে ভেঙে নেবো, 16 মানে কি আমি 2 8 2 16, 2 4 2 8, 2 2 4 মানে 1টা 2টো 3টে 4টা 2-এর গুণফল, তাহলে 4টা 2-এর গুণ যদি করি আমি 2 গুণিত 2 গুণিত 2, তাহলে কি হচ্ছে বেসগুলো একই, ঘাতে কিছু নাই মানে 1 আছে, তাহলে একই বেস গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে একটা 2 লিখে 1 আর 1 2 আর 1 3 আর 1 4, তাহলে 2-এর মাথায় 4, তার মানে এটাকে আমি কী লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4, এই 4টা এটা 16 মানেই 2 টু দি পাওয়ার 4, আর এই 1/4টা তার ঘাতে, ঠিক একই রকম এটা, তাহলে 6 মানে কি 3 ইন্টু 2, মৌলিক সংখ্যার আকার ভেঙে নেব টু দি পাওয়ার -2, ক্লিয়ার, ইন্টু 1/27 মানে কি 3-এর কিউব টু দি পাওয়ার -1/4, ক্লিয়ার। তাহলে সমান, তাহলে 3-এর ঘাতে আছে 2, আবার পুরোটার ঘাতে আছে -3, তাহলে কি হয়ে যাবে এই ঘাতে ঘাতে কি হয়ে যাবে আমার গুণ, তাহলে 3 টু দি পাওয়ার 3 দুগুণে 6 -6 ইন্টু এই ঘাত গুণ হয়ে যাবে, তাহলে 4 4 কাটা গেল, তাহলে 2-এর মাথায় 1 কিছু নাই মানে বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার -2 মানে 3 দিয়েও বটে
3-এরও ঘাত -2 আর 2-এরও ঘাত -2, তাহলে এটাকে আলাদা আলাদা লিখব 3^-2 ইন্টু 2^-2 ইন্টু ইন্টু এখানে দেখো 1/3 কিউব আছে, তাহলে যদি আমি 3-এর কিউবটা এখানে কী আছে প্লাস আছে, যদি আমি উপরে তুলে দিই তাহলে কি হয়ে যাবে, আমি 1/, করে দিলেই আমি কি হয়ে যাবে সেটা ধনাত্মকটা মানে ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মকটা ধনাত্মক। আমি কি বলতে চাইছি, ধরো এই আকার আছে 1/2 তাহলে এটাকে আমি কী লিখতে পারি, যদি আমি এটাকে আমি ঋণাত্মক করতে চাই তাহলে আমি 1/, করে দেবো, মানে উপরে চলে যাবে। ভগ্নাংশের আকারে যদি থাকে 1/, আকারে থাকে তাহলে উপরে তুলে দিলে কিন্তু এটাও মাইনাস হয়ে যাবে, বা যদি মাইনাসের আকারে থাকে ধরো এমনি আছে 2^-2 তাহলে এটাকে 1/, করে দিলে আমার কি হয়ে যাবে না, আমার ঘাতটা কী হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। তাহলে ঠিক একই রকম 3^-3 হয়ে যাবে 2^-1 ক্লিয়ার, সমান। তাহলে কি হচ্ছে এখানে 3^-6 ইন্টু একই বেস, ঘাতগুলো আলাদা, একই বেস ভাগের ক্ষেত্রে উপরের সাথে নিচটা ভাগে আছে, ভগ্নাংশটা ভাগে আছে, একই বেস ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ, তাহলে একটাই বেস লিখব, তাহলে 1 মাইনাস কী করব, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 1 থেকে আবার ঋণাত্মক সংখ্যা বিয়োগ করছি, 1 থেকে ঋণাত্মক সংখ্যা বিয়োগ হলে আমি কেমন লিখব সেইটা, তাহলে 1 মাইনাস -2, তাহলে কী হবে 1 মাইনাসে মাইনাসে +2, বা আমরা এটাও জানি, এটাকে যদি আমি এটা 1/, আছে ঋণাত্মক সংখ্যা আছে, কোনো সংখ্যার ঘাতে যদি ঋণাত্মক থাকে তাহলে 1/, করে দিলে কী হয়ে যাবে সেটা ধনাত্মক হয়ে যাবে, তাহলে আমি এটাকে কী হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে, তাই এটা আমি +2 লিখলাম। এটাকে একই বেস ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ, তাহলে এটা মাইনাস ঋণাত্মক সংখ্যা, আবার এইটা মাইনাস ঋণাত্মক সংখ্যা, তাহলে কী হয়ে যাবে সেটা প্লাস হয়ে যাবে, বাই 3^-2 ইন্টু এই ঘাত আর এই ঘাত কি, এর ঘাতে এইটা আবার পুরোটার ঘাতে এটা, তাহলে ঘাত ঘাতে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এটার গুণ হয়ে গেলে কি 3 কাটা যাবে, তাহলে এটা কী হবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3^4 ক্লিয়ার, সমান 3^-6 ইন্টু, তাহলে 2 এর মাথায় কত, 2 আর 1 3 ইন্টু এটা ধরো 1 আছে নিচে, আর নিচে এটা ঋণাত্মক সংখ্যা আছে, যে বেসটা আছে তার ঘাতটা কি ঋণাত্মক, তাহলে 1/, উপরে তুলে দিলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল ইন্টু 3^4 সমান, তাইলে যেগুলো আমার একই বেস গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে একটা 3 লিখব, বেসগুলো যোগ হয়ে যাবে, তাহলে -6 +2 +4 ইন্টু 3^2 এর মাথায় 3 সমান, তাহলে 3^6 আর 2 আর 4 6, তাহলে +6 আর -6 মানে 0 ইন্টু 2 এর মাথায় 3, তাহলে যে কোনো সংখ্যার মাথায় 0 তার মানটা কত হয় 1, আর 2 এর মাথায় 3 মানে 3টে 2 এর গুণফল, 3টে 2 এর গুণফল, দুটো 3 না, 3টে 2 এর গুণফল, উপরে যত যে থাকবে ততগুলো ওই সংখ্যাটা, মানে 3টে 2 এর গুণফল, 2 2 4, 4 2 8, তাহলে কত হলো ইন্টু 8, তাহলে 8, এটাই অঙ্ক, কিছুই নেই। একটু মন দিয়ে দেখো, অঙ্কটা খুব সহজ লাগবে, বুঝো। নেক্সট অঙ্ক আমার কি আছে, x^a/x^b (2^a² + ab + b² ইন্টু x^b/x^c (2^b² + bc + c² ইন্টু x^c/x^a +c² + a², এই আকারে যদি কোনো অঙ্ক থাকে তাহলে প্রথম আমি কি করে নেব, দেখো একই রুল প্রতিটা অঙ্কে কিন্তু একই রকম সূত্র প্রয়োগ হচ্ছে, একই বেস ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ, প্রথম আমি এই স্টেপটা করে নেব, তাহলে একটাই বেস লিখবো, দেখো এক্স, এখানেও এক্স, ঘাতগুলো আলাদা আছে ভাগের ক্ষেত্রে, তাহলে আমি এটা বিয়োগ করে দেবো, তাহলে a - b হয়ে গেল। তাদের ঘাতে আবার কি আছে, একটা ঘাত আছে, কি আছে, a² + ab + b² লিখলাম ইন্টু, ঠিক তাহলে একই রকম একই বেস ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ, তাহলে x^b - c, p থেকে c বিয়োগ করে দিলাম, ঘাতগুলো বিয়োগ করে দিলাম, b² + bc প্লাস এটা c² হবে, c², ক্লিয়ার, কি না c² ইন্টু, ঠিক একই রকম একই বেস ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ, তাহলে x^c - a c² + ca + a²। দেখো এর ঘাতে এটা আবার পুরোটার ঘাতে এটা, তাহলে এই দুটো আমার কী হয়ে যাবে, গুণ, এই দুটো যদি আমি গুণ করি তাহলে দেখো একটা সূত্রের আকারে আসছে,
এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র সেটা কিন্তু জানতে হবে। ক্লিয়ার? এটা কার সূত্র সেটা কিন্তু জানতে হবে। এটা হলো এ কিউ মাইনাস বি কিউ সূত্র। তাহলে আমি এর জায়গায় লিখতে পারি, এ দুটো গুণ হয়ে যাবে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ। ঠিক একই রকম এক্স টু দি পাওয়ার, এখানেও বি মাইনাস সি, তারপরে বি এর স্কোয়ার, তারপরে বি সির গুণফল যোগ, তার আগে চিহ্ন যোগ চিহ্ন, তারপরে প্লাস দিয়ে সি এর স্কোয়ার। যদি এ আকারে থাকে তার মানে এটা যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ এর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র এ কিউ মাইনাস বি কিউ। এখানে এর জায়গায় কী আছে বি, আর বি এর জায়গায় সি, তাহলে এ কিউ মানে বি কিউ মাইনাস সি কিউ। ঠিক একই রকম এটাও, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। ক্লিয়ার এই অবধি? বুঝতে কারো অসুবিধা নেই? সূত্র, শুধুমাত্র সূত্র, এ কিউ মাইনাস বি কিউ যে উৎপাদকের সূত্র, সেই সূত্রটাই তুলে ধরেছি এখানে। সমান একই বেস, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে একটাই বেস লিখব, ঘাতগুলো যোগ করে দেবো। এ কিউ মাইনাস বি কিউ, এটা বন্ধনী দিয়ে লিখছি, প্লাস দিলাম বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। ক্লিয়ার? সমান বেসটা লিখলাম, তাহলে এই বন্ধনের আগে কী চিহ্ন আছে প্লাস, কিছু চিহ্ন মানে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে বন্ধনের ভিতরে গুণ হলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাও আমি করছি, প্লাসে প্লাসে প্লাস এ কিউ, প্লাসে মাইনাসে মাইনাস বি কিউ। দেখো চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। ঠিক একই রকম এই বন্ধনীর সাথে এই চিহ্নটা, বন্ধনীর বাইরের চিহ্নটা গুণে থাকে, তাহলে বন্ধনী তুলতে গেলে চিহ্নটা ভিতরের সাথে গুণ করতে হয়, তাহলে প্লাসে 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 প্লাস বি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস সি কিউ, প্লাসে প্লাসে প্লাস সি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস এ কিউ। ক্লিয়ার? সমান কী হলো তাহলে, প্লাস এ কিউ মাইনাস এ কিউ কাটা যাবে, মাইনাস বি কিউ প্লাস বি কিউ কাটা যাবে, মাইনাস সি কিউ প্লাস সি কিউ কাটা যাবে। তাহলে কাটাকুটি করে কত পড়ে থাকে, মানে যোগ বিয়োগের আকারে যোগ বিয়োগ করছি, এখানে যোগ বিয়োগ কত শূন্য, তাহলে এক্স টু দি পাওয়ার শূন্য। যে কোনো সংখ্যার মাথায় শূন্য, তার মানটা কত আমার 1। এখানে আমার একটাই সূত্র প্রয়োগ হচ্ছে, প্রথম যে সূত্র সেটা হলো একই বেস ভাগের আকার যদি থাকে তাহলে বিয়োগ করার পরে আমার একটা কিন্তু সূত্র চলে এসেছে। কী সূত্র আমার, আমি রাপে লিখে দিচ্ছি, সবসময় এই প্রতিটা সূত্রই আমি লিখি, প্রতিটা অঙ্কর ক্ষেত্রে যা সূত্র প্রযোজ্য হচ্ছে সেটা কিন্তু আমি রাপে লিখে দিচ্ছি। তোমাদেরকে কিন্তু সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, একটি জায়গায় প্রতিটা সূত্র, বিজ্ঞানের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো কিন্তু প্রতিদিন একবার করে পড়বে, এক জায়গায় লিখে রাখবে, প্রতিদিন পড়বে, তবেই কিন্তু অঙ্ক করতে পারবে। সূত্র না কিন্তু জানলে অঙ্ক করা খুব কঠিন। ক্লিয়ার? এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সাথে এটাও জেনে রাখো, যদি এ কিউ প্লাস বি কিউ থাকে তাহলে কী হবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট অঙ্ক, নেক্সট যে অঙ্কগুলো আছে দেখো, সেইগুলো আছে 3-এর দাগে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে কি, ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়। প্রথম যে অঙ্কটা আছে সেটা কি আছে, তিনটে পদ আছে, সেইগুলোকে বলছে কোনটা ছোট কোনটা বড়। তোমরা ক্লাস 3, 4, 5-এ শিখেছো ছোটো থেকে বড় সাজাও। হ্যাঁ, 5, 10 ধরো 20 দিয়ে আছে, তাহলে তোমরা নিশ্চয় পারতে প্রথম 5 লিখতে, তারপরে 10, তারপরে 20। যদি এলোমেলো থাকতো 20, 5, 21 এরকম যদি থাকতো তাহলে কী লিখতাম, তোমরা প্রথম 5 লিখতে, তারপরে 20, তারপরে 21, মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। কিন্তু এইখানে যে পদগুলো আছে আমার কি না সূচকের আকারে আছে, তাহলে এইগুলো আমরা কেমন করে করব, এগুলো জানতে হবে। তাহলে এই সব অঙ্ক করার নিয়ম কি, আমার যদি কোনো সূচকের যে অঙ্কগুলো থাকবে, বেসে কোনো একটা বেস থাকবে, তাদের ঘাতে কি থাকবে, কোনো একটা ভগ্নাংশের আকারে থাকবে। তাহলে প্রথমে তাহলে আমি এইভাবে দেখে চিনে তো বুঝতে পারবো না যে 5 বড় না 10 বড় না 6 বড়, কারণ এদের তো ঘাতে কিছু একটা আছে। তাহলে সেই ঘাতে কি আছে, সেই ঘাতগুলোকে কি করলে আমি বুঝতে পারবো যে এই পদটা বড় এই পদটা ছোট, সেটাই আমরা কিন্তু আজ করে দেখব। তাহলে এই সব ধরনের যদি কোনো অঙ্ক থাকে তাহলে কি করব, প্রথমে আমার ঘাতে যদি ভগ্নাংশের আকারে থাকে তাহলে ভগ্নাংশের যে হরগুলো সেগুলোর আমরা কি করে নেব, আমি না লসাগু করে নেব। তাহলে 2, 4 আর 3-এর লসাগু কত হবে, 2, 4 আর 3-এর লসাগু হলো 2, 2 1 2, 2 2 4, 3 করতে 3, তাহলে 2 2 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 3, মানে 2 2 4, 3 4 12।
তাহলে ফার্স্ট কাজ কি, ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হরগুলো লসা করব, সেই লসাগুলো দিয়ে প্রতিটা ভগ্নাংশকে গুণ করব। মানে 5-এর 5^2 ইন্টু 12 সমানে কী হবে 5^6। 10^4 ইন্টু 12 সমানে কী হবে 10^3 10^3। আর 6^3 ইন্টু 12 3×4 তাহলে 6^4। ক্লিয়ার? তাইলে আমার তিনটাকে কিন্তু একই রকম পদ দিয়ে আমি কি করলাম, একই রকম পদ দিয়ে আমি গুণ করলাম। তাহলে কত দিয়ে গুণ করলাম, এই যে হরগুলো আছে হরগুলো লসাগু করে যেটা হবে সেটা দিয়ে গুণ করব। ক্লিয়ার? তাহলে সমানে, তাহলে অতএব 5^6, 10^3 এটা মানে কি, তাহলে 5^6 মানে 6টা 5-এর গুণফল। তাহলে 6টা 5 যদি আমি গুণ করি, তাহলে 2টো 5 গুণ করলে 25, 1 2, তাহলে 25কে আবার 5 দিয়ে গুণ করব 125। সেই 125 তাহলে তিনটে হলে 125কে আবার 5 দিয়ে গুণ করব, 5 5 25, 5 2 10, 2 12 2, হাতে রইল 1, 5 1 5 6, 625। 4টে হলো আর একটা 5, 5 5 25-এর 5, হাতে রইল 2, 5 2 10 আর 2 12 2, হাতে রইল 1, 5 6 30 আর 1 31, 3125। 5টা 5 আর একটা 5 দিয়ে গুণ করব, কারণ 5^6 মানে 6টা 5-এর গুণফল। 5 5 25-এর 5, হাতে রইল 2, 5 5 25 আর 2, 5 5 25 হাতে রইল 2, 5 2 10 আর 2 12 2, হাতে রইল 1, 5 1 5 আর 6 আর 3 5 15, 15,625। ক্লিয়ার? 15,625। 10-এর কিউব মানে কি 10-এর কিউব, তার মানে কি 3টে 10-এর গুণফল। তাহলে 10 গুণিত 10 100, তাকে আরেকটা 10 দিয়ে গুণ করলে হয় 1000। ঠিক একই রকম 6^4 মানে 4টে 6-এর গুণফল। তাহলে 2টো 6 গুণ করলে 6 6 36, 1 2, আর একটা 6 দিয়ে গুণ করব, যেটা হলো সেটাকে আবার গুণ করব। 6 6 36, 6 হাতে রইল 3, 3 6 18 21, তাহলে কত 3টা 6-এর গুণ করে হলো কত 216। আর একটা 6 দিয়ে গুণ করব, 6 6 36, 6 হাতে রইল 3, 6 কে 6 আর 3 9, 6 2 12, 1296। তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কত, তাহলে 5^6 মানে কত 15,625, 10-এর কিউব মানে কত 1000, আর 6^4 তার মানে কত আমার 1296। তাহলে যদি আমি মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি হবে, তাহলে সবচেয়ে ছোটো কত 1000, 1000 মানেই কত 10-এর কিউব, 10-এর কিউব মানেই কত এখানে, মানে 10-এর কিউবটা কোন পদটা থেকে এসছে, 10-এর কিউব মানে 10^1/4 না, মানে 10-এর যে এই যে পদটা এটা এসছে আমি এখানে এইটা থেকে, তাহলে এইটা সবচেয়ে ছোটো। তাহলে 10^1 চাই, তারপরে কত হবে 1296, মানে এটা এসছে এখান থেকে, এটা এসছে এখান থেকে। তাহলে 6^কি 1 3, তারপরে আমি 5^2, এটাই হলো অ্যান্সার। তাহলে প্রথম আমি কি করলাম, প্রথমে এই যে ছোট বড় করতে বলেছে আমাকে, সূচকের যে অঙ্কগুলো আছে সূচকের কিছু পদ দিয়ে দেবে, বলে ছোট বড় সাজাও, মানে ঊর্ধ্বক্রমে বা ক্রমে ঊর্ধ্ব, ঠিক আছে, বা অধক্রম মানে বড় থেকে ছোট থাকে যদি, আর এরকম যদি ভগ্নাংশের আকারে থাকে ঘাতগুলো, তাহলে আমি ঘাতের যে হর সেগুলোকে আমি লসাগু করে নেব, সেই লসাগুলো দিয়ে প্রতিটা ভগ্নাংশে গুণ করব। গুণ করার পর আমি একটা কিন্তু কি পূর্ণ সংখ্যার আমি ঘাত পেয়ে যাব। তাহলে পূর্ণ সংখ্যার ঘাত পেয়ে গেলে আমার কিন্তু আর অসুবিধা নেই, কারণ পূর্ণ সংখ্যার এখানে আমি 5^2 মানে 1/2 5কে গুণ করা টাফ, এটা আমি পারবো না করতে, মানে কঠিন। কিন্তু আমি যদি 5^6 থাকে, তার মানে এখান থেকে আমি ক্লিয়ার যে 6টা 5-এর গুণফল, 6টা 5-এর গুণফল, সেই গুণফলটা আমি ইজি করে নিতে পারছি। তাই সেখান থেকে আমি কিন্তু সহজে কোনটা ছোট কোনটা বড় সেটা কিন্তু আমি বের করে নিতে পারছি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক ঠিক একই রকম অঙ্ক, 3^1/3, 2^1/2, 8^1/4, ঠিক একই রকম। আমি তাহলে কী করব, আমি হরগুলোর আমি কি করব লসাগু করে নেব। ঘাতে যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলোর হরগুলোকে, ঘাতের ভগ্নাংশের হরগুলোকে, তাহলে 3 2 আর 4-এর আমি কি করব লসাগু করে নেব। তাই 2 3 করতে 3, 2 1 2, 2 2 4, তাই কত হচ্ছে লসাগু আমার 3 2 6, 6 2 12। তাহলে 12 দিয়ে প্রতিটা ভগ্নাংশের যে ঘাতে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে গুণ করে নেব। তাহলে 3^1 ইন্টু 3^1 ইন্টু 12 সমান কত হবে 3 4 12, তাহলে সমানে 3^4,
টু টু দি পাওয়ার 1/2 ইন্টু 12 সমান কত হবে? 6 দুগুণে 12, তাহলে টু টু দি পাওয়ার 6। ক্লিয়ার? 8 টু দি পাওয়ার 1/4 ইন্টু 12, তাহলে কত হবে? 3 4 12 সমান 8 টু দি পাওয়ার 3। তাহলে অতএব 3 টু দি পাওয়ার 4 সমানে কত? মানে 4টে 3-এর গুণফল। তাহলে 4টে 3-এর গুণফল কত হবে? 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 3 দীর্ঘা 9, 3 নাম 27, 27কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 81। তাহলে 81, কমা 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2-এর গুণফল। তাহলে 6টা 2, 6টা 2, 1 2 3 4 5 6, 6টা 2-এর গুণ করে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64, কমা 8 টু দি পাওয়ার 3 মানে 8-এর কিউব, তার মানে 3টে 8-এর গুণফল। তাহলে 8 গুণিত 8 গুণিত 8, 8 8টে 64 কে 8 দিয়ে 8, 4 8টে 32, 2 হাতে রইল 3, 6 8টে 48 আর 3 51, 512, 512। তাহলে সবচেয়ে বড়কে সবচেয়ে বড় হয়েছে 8-এর কিউব, মানে এটা কোনটা থেকে এসছে? 8 টু দি পাওয়ার 1/4। তারপরে কোনটা আসছে আমার? তারপর কোনটা হচ্ছে আমার? 3 টু দি পাওয়ার আমার 4 মানে 81 যেটা হচ্ছে। তার মানে কোনটা সেটা? সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, তারপরে 2 টু দি পাওয়ার 1/2। তাহলে সবচেয়ে বড়, ছোট থেকে বড় বলেছে, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজায় ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় মানে 64 ছোট, তার মানে 2 টু দি পাওয়ার 1/2, কমা তারপরে হবে কত? 3 টু দি পাওয়ার 1/3, কমা কত? তারপরে 8 টু দি পাওয়ার 1/4। ব্যাস, একদম সেম টু সেম, কিছুই নেই। আমরা হরগুলো লসাগু, মানে ঘাতে যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের হরগুলো লসাগু করার পর সেই লসাগুলো দিয়ে আমি সেই ঘাতগুলোকে গুণ করব। গুণ করার পর আমার কি পূর্ণ সংখ্যার আকারে চলে আসছে। তারপরে আমার খুব সহজ। নেক্সট অঙ্ক। তাহলে নেক্সট অঙ্কটা কী আছে আমার? ঊর্ধ্বক্রমের 2 টু দি পাওয়ার 60, 3-এর মাথায় 48, 4-এর মাথায় 36, 5-এর মাথায় 24। তাহলে আমাকে এখান থেকে আমাকে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। তাহলে কি করব? প্রথমে আমার এদের ঘাতে এমন একটা সংখ্যা আনতে হবে যাতে আমি বুঝতে পারি যে এটা ছোট এটা বড়। তাহলে এটা সাধারণ সংখ্যা আনতে হবে, সাধারণ কমন। তাহলে আমি 2 টু দি পাওয়ার 60কে 60 ইন্টু 48, 36, 24 এই যে সংখ্যাগুলো আছে, যদি এরকম কোনো সংখ্যা থাকে পূর্ণ সংখ্যার আকারে, তাহলে আমি কী করে নেবো? এদের গসাগু বার করবো। কী বার করবো? গসাগু। তাহলে আমি চলো গসাগু শুরু করি। গসাগু মানে কি? যে সংখ্যাটা দিয়ে সবাইকে ভাগ যাবে, যে সংখ্যাটা দিয়ে সবাইকে ভাগ যাবে। ক্লিয়ার? বা যদি এই সংখ্যাগুলোকে আমি দুভাবে বলছি, গসাগু মানে যে সংখ্যাটা দিয়ে আমি এই সবাইকে ভাগ যাবে, অথবা এই সংখ্যাগুলোকে যদি আমি ভাঙি তাহলে এমন একটা সংখ্যা পাওয়া যাবে যে সংখ্যাটা সবার মধ্যেই কিন্তু আছে। তাহলে প্রথমে আমি 2 দিয়ে খাওয়াচ্ছি। 2 30 দুগুণে 60, 24 দুগুণে 48, 18 দুগুণে 36 আর 12 দুগুণে 24। তাহলে এই 2 দিয়ে কিন্তু সবাইকে গেল। তাহলে এই 2 একটা এদের সবার কিন্তু সাধারণ উৎপাদক। আবার সবাইকে 2 দিয়ে যাবে। তাহলে 2 15 2 30, 12 2 24, 9 2 18, 6 2 12, এই 2টো আবার সবার উৎপাদক। ক্লিয়ার? সবার মধ্যে আছে। এবার কিন্তু 2 দেওয়া যাবে না, কারণ এই বিজোড় সংখ্যা, এই জোড় সংখ্যা, এই বিজোড় জোড়। 3 নিয়ে এবার কিন্তু সবাই যাবে। 3 5 15, 3 4 12, 3 দীর্ঘা 9, 3 2 6। এরপর যে সংখ্যাগুলো চলে এলো সবাই কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক, মানে আর এমন কোনো সংখ্যা যাবে না যে সংখ্যাটা দিয়ে সবাইকেই যাবে না। তাইলে এই যে 3টে পদ পাইলাম আমার উৎপাদক পেয়েছি, এই 3টে হলো, এই 3টে পদের গুণফল হলো এদের কি সাধারণ যে গসাগু, এদের গসাগু। 2 2 4, 3 4 12। তাহলে এই 12টাকে আমি 60টাকে প্রতিটা যে আমার পদ ঘাতে যে পদ আছে সেই পদগুলোকে আমি এই 12 আকারে লিখব। এদের যে গসাগু সেই গসাগুর আকারে লিখব। তাহলে আমি 60কে আমি কী লিখতে পারি? 5 বেরাং 60, বোঝা গেল? কমা 3 টু দি পাওয়ার 48 কি 4 12 48। তাহলে 4 টু দি পাওয়ার কী লিখতে পারি একে আমি? 3 12 3 3 12 36, 24কে 12 দুগুণে 24। এরপর আমরা একটা কি জানি, কোনো সংখ্যার ঘাতে যদি কোনো একটা সংখ্যা থাকে
তার ঘাতে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমি ঘাত দুটোকে গুণ করে দিই। তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি 2^5 টু দি পাওয়ার 12, কমা 3^4 টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 3 মানে 4 কিউব টু দি পাওয়ার 12, কমা 5 স্কোয়ার টু দি পাওয়ার 12। যদি আমি এর ঘাতে এটা আবার এর ঘাতে এটা, সে কী হয় আমার এই দুটো গুণ হয়ে যায়, তাহলে এ আকারই চলে আসছে। আমি শুধুমাত্র জাস্ট এটাকে এভাবে লিখলাম। তাহলে 2-এর মাথায় 5 মানে 5টা 2-এর গুণফল, তাহলে 5টা 2-এর গুণ করে কত হয় 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এটা হচ্ছে 32 টু দি পাওয়ার 12। 3 টু দি পাওয়ার 4 মানে 4টে 3-এর গুণফল, 4টে 3 গুণ করলে কত হবে 3 তিরিক্ষা 9, আবার 3 তিরিক্ষা 9, 9 নাম 81, তাহলে 81 টু দি পাওয়ার 12। আমি ঘাতটাকে এমন এক সংখ্যাতে প্রকাশ করলাম এটা সমান, তাহলে কিন্তু আমার বেসে যার বড় সেই বড়, বেসে যার ছোট সেই ছোট। 4-এর কিউব, 4-এর কিউব মানে 3টে 4-এর গুণফল, তাহলে 3টে 4 গুণ করলে কত হবে 4 4 16, 4 16 64, 4 16 64, 4 4 16, 4 16 64, 64 টু দি পাওয়ার 12। এটি কি 5-এর স্কোয়ার মানে দুটো 5-এর গুণ, 5 5 25 টু দি পাওয়ার 12। তাহলে দেখো ঘাতে সবার একই, তাহলে ঘাত যদি একই হয় যে সংখ্যাটা বড় তারকে, তাহলে সেই সংখ্যাটাই আমার কি হবে, ঘাত যদি একই হয় অন্য কতকগুলো সংখ্যার কমা হবে, কতকগুলো সংখ্যার যদি ঘাত একই হয় তাহলে ঘাত যদি একই হয় তাহলে যে সংখ্যাটার বেশ বড় সেই বড়, আর যে সংখ্যাটার বেশ ছোট সেই ছোট। তাহলে আমি এটা লিখতে পারি যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে ছোটোকে 32 আছে, এখানে 81, 64, 25, তাহলে এটা সবচেয়ে ছোট, তাহলে এটা মানে কি এটা, তাহলে 5 টু দি পাওয়ার 24 মানের ঊর্ধ্বক্রমে মানে ক্রমে ঊর্ধ্ব ছোট থেকে বড়, তাহলে প্রথমে এটা, তারপরে যেহেতু তুমি এটা লিখে নিয়েছো তাহলে তোমাকে ওই লেস দেন গ্রেটার দেন দেওয়ার দরকার নেই, বা তুমি দিতেও পারো, ক্লিয়ার। তাহলে এটা লেখার দরকার নেই, যেহেতু লিখে দিয়েছি ক্রমে ঊর্ধ্ব, তাহলে আমি এটা সাজিয়ে লিখছি এটা, তারপর কোনটা এটা, তাই এটা মানে আমার 2 টু দি পাওয়ার 60, তারপরে এই 64 যেটা আছে এটা, তার মানে 4 টু দি পাওয়ার 36, তারপরে আমার 3 টু দি পাওয়ার 48। বোঝা গেছে? নেক্সট অঙ্ক, নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো কি আছে প্রমাণ করি। একের দাগে যে অঙ্কটা আছে দেখো, এ টু দি পাওয়ার কিউব বাই এ টু দি পাওয়ার আর টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কিউব ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার আর সমান 1। এই ধরনের যদি কোনো কিছু অঙ্ক থাকে তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমার প্রমাণ টাইপের যে অঙ্কগুলো থাকে সেগুলো করতে গেলে আমরা কী করব না, ডান পক্ষ বাম পক্ষ করে করব, ডান পক্ষ বাম পক্ষ করে করব। তাহলে এটা কেমন করে করব, কিছুই নেই, আমি কি লিখে নেব প্রথমে না, সমানের বাঁ সাইডে যেটাকে সেটা বাম পক্ষ, সমানের ডান সাইডে যেটা সেটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ করব। তাহলে প্রথমে বাম পক্ষ লিখছি, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, তাহলে বাম পক্ষের পদটা লিখছি, আর কিছু না, শুধুমাত্র যা আমার সূত্র, যদি একই বেস গুণের আকারে থাকে তাহলে ঘাতগুলো যোগ, একই বেস যদি ভাগের আকারে থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ, এই দুটাই মেন সূত্র। এই সূত্র দুটো যদি জানা থাকে, আর বীজগাণিতিক যে সূত্রগুলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ, তাহলে কিন্তু কোনো অঙ্কই কিন্তু তোমার আটকাবে না। ইন্টু এ টু দি পাওয়ার পি, অঙ্কটাকে একবার লিখে নিলাম, এই যে বাম পক্ষ সেটা লিখে নিলাম। এরপর আমরা কি জানি, একই বেস ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ, তাহলে একটাই বেস লিখলাম কিউ মাইনাস আর টু দি পাওয়ার কি পি আছে, ইন্টু একই রকম এ টু দি পাওয়ার আর মাইনাস পি একই বেস ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ টু দি পাওয়ার কিউব ইন্টু একই বেস ভাগের ক্ষেত্রে ঘাতগুলোর বিয়োগ টু দি পাওয়ার আর, ক্লিয়ার, সমান। এরপর এর এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর টু দি পাওয়ার পি, তাহলে এর ঘাত এটা, তার ঘাত আবার এটা, পুরোটার ঘাত এটা, তাহলে কী হয়ে যায় ঘাতে ঘাতে আমার গুণ হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এটা গুণ হয়ে যাবে, তাহলে পি এর সাথে আর কিউ গুণ হলে পি কিউ, পি এর সাথে আর গুণ হলে পি আর, ক্লিয়ার, ইন্টু একই রকম এটাও এ টু দি পাওয়ার, তাহলে আর এর সাথে এটার সাথে একবার, এটার সাথে এটা আর মাইনাস পি এর সাথে কিউ গুণ হবে, তাইলে কেমন করে গুণ করি আমরা,
একবার পি কিউর সাথে আর গুণ করব, তাহলে কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। ক্লিয়ার? এবার নেক্সট স্টেপ কী? তাহলে প্রথম যে স্টেপটাতে হলো কি হলো, ভাগের ক্ষেত্রে বেসগুলো যদি একই হয় তাহলে ঘাতগুলো বিয়োগ। ঠিক এইখানে এবার কি সূত্র, বেসগুলো একই, গুণের ক্ষেত্রে তাহলে ঘাতগুলো যোগ। তাহলে একটাই বেস লিখব আর এগুলা যোগ করে দেবো। তাহলে পি কিউ মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর সমান পি আর প্লাস পি আর মাইনাস পি আর কাটা যাবে, মাইনাস প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা গেল, মাইনাস পি আর প্লাস পি আর কাটা গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা গেল। তাহলে কাটাকুটি হয়ে যোগ বিয়োগ আমার কী পড়ে থাকে? শূন্য। তাহলে এ টু দি পাওয়ার শূন্য, যে কোনো সংখ্যার মাথায় শূন্য, তার মানটা কত? 1। আমার ডান পক্ষ কত আছে? 1। তাহলে বাম পক্ষ 1, ডান পক্ষ 1, তাহলে সমানই ডান পক্ষ। একটা মানেই তো ডান পক্ষ, তাহলে কী লিখতে পারি? এটা আমি প্রমাণিত। বোঝা গেছে? একদম সহজ, একটু মন দিয়ে দেখো আমি কি করছি, বোঝার চেষ্টা করো। নেক্সট অঙ্ক, তাহলে নেক্সট যে অঙ্কটা আছে আমার এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন সমান 1। তাহলে একই রকম, কিছুই নেই। বাম পক্ষ লিখে বাম পক্ষটা লিখবো আমি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। ঠিক আছে? তাহলে সমান কি? বেস একই, ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ, বাস একই সূত্র, একটাই ফর্মুলা। তাহলে এম মাইনাস এন টু দি পাওয়ার যেটা আবার ঘাতে আছে সেটা লিখব এম প্লাস এন মাইনাস এল। ক্লিয়ার? ইন্টু একই রকম একই বেস, ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ। তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার আবার আছে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, একই বেস, ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ। তাহলে এল মাইনাস এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। ক্লিয়ার? তাহলে এর ঘাত এটা, আবার পুরোটার ঘাত এটা, তাহলে এরকম যদি থাকে তাহলে ঘাত দুটো আমার কী হয়ে যায়? গুণ। তাহলে সেই গুণটা একটু ভালো করে করতে হবে। তাহলে আগতে এটার সাথে এটা গুণ করব, তাহলে আগে এটার সাথে এটা গুণ করা মানে কি? এম দিয়ে আগতে পুরোটা গুণ, তারপরে এন দিয়ে গুণ, আবার কারোর সাথে কারো গুণ করে আগে চিহ্ন গুণ করব। তাহলে এম নিয়ে মানে প্লাস এম নিয়ে আগতে পুরোটা গুণ করব। তাহলে এম এর সাথে এম গুণ হলে এম স্কোয়ার, এম এর সাথে এন গুণ হলে প্লাসে প্লাসে প্লাস এম এন, এম এর সাথে এল গুণ করবো, তাহলে চিহ্ন, এর চিহ্ন প্লাস, এই চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কী হবে? এম এল। মাইনাস এম দিয়ে মাইনাস এন দিয়ে পুরোটা গুণ করবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এম এন। এবার মাইনাস এন দিয়ে প্লাস এনকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এন স্কোয়ার। আবার মাইনাস এন দিয়ে প্লাস এল মাইনাস এলকে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এন এল। ক্লিয়ার? একটা পার্ট একটু একটু ধৈর্য ধরে করতে হবে, কিন্তু একটু পার্টটা বড়, কিন্তু কিছুই নেই। আমার বীজগাণিতিক যে গুণ, যোগ বিয়োগ গুণ, সেইগুলোই, আর কিছু নেই। তাহলে এক্স টু দি পাওয়ার আবার এটা এন নিয়ে পুরো পার্টটাকে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এনে এনে এন স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এনের সাথে এল গুণ হলে এন এল, এন এন দিয়ে এটা গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস এন এন এম এন। এবার মাইনাস এল দিয়ে এই পুরোটাকে, তাহলে মাইনাস এলের সাথে এন গুণ করার চিহ্ন, মাইনাস এলের সাথে এন গুণ করার আগে চিহ্ন গুণ করবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এনের সাথে এল গুণ করলে কী হবে? এন এল। ঠিক আছে? কীরকম? মাইনাস এল দিয়ে প্লাস এলকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এল এল এ স্কোয়ার, মাইনাস এলের সাথে মাইনাস এম গুণ করবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এম এল। ঠিক একই রকম ইন্টু এটাও একই রকম এক্স টু দি পাওয়ার এল দিয়ে গুণ করে পুরোটা কথা, তাহলে এল এল স্কোয়ার, এলের সাথে এম গুণ হলে প্লাসে প্লাসে প্লাস এম এল, এল দিয়ে আগতে এনকে গুণ করবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এলের সাথে এন গুণ হলে কি? এন এল। ঠিক আছে? কীরকম? মাইনাস এম নিয়ে পুরোটা গুণ করবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এম এল
মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এম এন। ক্লিয়ার? নেক্সট স্টেপ কী করব আমি? তাহলে কিছুই নেই, তার আগে আমি একটু দেখে নিই। দেখো এখানে প্লাস এম এন, এখানে মাইনাস এম এন, কাটা যাবে, কাটা গেল। ঠিক একই রকম এখানে প্লাস এন এল মাইনাস এন এল কাটা গেল, এখানে প্লাস এম এল আর এখানে মাইনাস এম এল কাটা গেল। তাহলে কি পড়ে আছে এখানে? এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার মাইনাস এন এল ইন্টু এখানেও এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস প্লাস এখানেও এখানে প্লাসে এইটা মাইনাসে মাইনাসে প্লাস, সরি, তাহলে এটা প্লাস এম এল। ক্লিয়ার? ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার, একটু বড় যেহেতু অনেকগুলো আমার গুণ করে অনেকগুলো একটা বড় পদ পেলাম তাই, কিন্তু কিছুই নেই, একটু একটু ধৈর্য ধরে মন দিয়ে করতে হবে। এল স্কোয়ার মাইনাস এন এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। ক্লিয়ার? এ অবধি সমান কি একই বেস গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ। তাহলে একটা এক্স লিখে এই পুরোটা যোগ করব। তাহলে পরপর আমি লিখে যাও, এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এন স্কোয়ার, চিহ্নের কোনো যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল প্লাস এই পার্টটা এল স্কোয়ার মাইনাস এন এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। ক্লিয়ার? তাহলে দেখো এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, কোথাও মাইনাস এম স্কোয়ার থাকবে, কাটা যাবে। এম এল আর এম এল কোথায়? এম এল, এটা প্লাস এম এল আর মাইনাস এম এল কাটা গেল। এন স্কোয়ার আর দেখো এন স্কোয়ার, এটা প্লাস এন স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার কাটা যাবে। একই সংখ্যা বিপরীত চিহ্ন হলে কাটা যাবে। মাইনাস এম এন আর প্লাস এম এন কাটা গেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কাটা গেল, মাইনাস এন এল আর প্লাস এন এল কাটা গেলো। দেখো তাহলে কী পড়ে থাকছে? এক্স টু দি পাওয়ার 0 সমানে 1 সমানে কি আমার ডান পক্ষ প্রমাণিত। একটু বড় অঙ্কটা, বড় নেই মানে টার্মগুলো অনেকগুলো, ছোটো 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 পদ অনেকগুলো, এটাই একটু ধৈর্য ধরে ভালো করে যদি বুঝে করো কিছুই নেই অঙ্কটা। ক্লিয়ার? আজ এ অবধি, নেক্সট ক্লাস পরের দিন। ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব। ধন্যবাদ।